नमस्कार बंधुरा ये सिरिजा मामनिर जन्मदिनेर पायेस रान्ना होबे एर जोन्नो कड़ाईते प्रथमे दूध दिए दिएछे। एखाने 4 लिटार दूध आछे, 4 लिटार 4.5 लिटार दूध आछे। और এই যে দুধের ভিতর এখন গোটা তেজপাতা দিয়ে দিল, দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। এই যে এখন কিশমিশ দিয়ে দিল, কিশমিশ আর বাদাম এগুলো দিয়ে এখন ভালোভাবে দুধের সঙ্গে জাল করে নিতে হবে। এখন এই যে নাড়িয়ে দিচ্ছে। এই যে এখানে 1 কেজি পরিমাণে চাল নিয়েছি, সেটা এই যে দিয়ে দিল। দিয়ে এখন ভালোভাবে জাল করে নিতে হবে। চালগুলো যাতে ভালোভাবে ফুটে যায় সেই পর্যন্তই জাল করে নিতে হবে। এই যে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটা তলে লেগে যেতে পারে, যেহেতু এর ভিতর চাল দিয়ে আছে এজন্য। এই যে দেখুন দুধগুলো ফুটে উঠেছে। এই যে চালটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে চাল দেওয়ার কারণে দুধটা তলে লেগে যাবে, পুড়ে উঠবে। এই দেখুন কত সুন্দরভাবে দুধ আর চালগুলো ফুটে উঠেছে। এই যে চালটা যখন 90% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর চিনি দিয়ে দিতে হবে, না হলে আগে থেকে চিনি দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না, ভালোভাবে ফুটবে না। এই যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। চিনি দেওয়ার পর কিন্তু চিনিটা গলে দুধটা আরও পাতলা হয়ে যাবে, এর জন্য আরও কিছু সময় জাল করে নিতে হবে। পায়েস রান্না করা কিন্তু খুবই সোজা, অল্প সময়ের মধ্যেই কিন্তু পায়েস রান্না করা যায়। এই দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন চিনি দেওয়ার পর দুধটা কত পাতলা হয়েছে। এই যে আরও কিছু সময় জাল করে নিতে হবে। পায়েসের ভিতর সামান্য পরিমাণে লবণও দিয়ে দিতে হবে, তাহলে পায়েসের স্বাদটা বেড়ে যাবে। এই যে চিনি দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, অল্প অল্প জাল দিয়েই কিন্তু পায়েসটা রান্না করতে হবে। আর এরকমভাবে নাড়তে থাকতে হবে। এই যে দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, দেখেই বুঝতে পারছেন। আর পায়েসটা একটু পাতলাই নামাতে হবে, না হলে কিন্তু টেনে যাবে। এই যে পায়েস রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। পায়েস রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।